শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন, শরণাগত হও। বলতেন, তার শরণাগত হলে কোনো ভয় থাকে না, সমস্ত কিছু থেকে তিনিই রক্ষা করেন। ঠাকুর এক বালকের গল্প বলতেন। বালক পাঠশালায় পড়ত। পাঠশালার পথটি ছিল বনের মধ্যে দিয়ে। বনের পথে একাকী বালক পাঠশালায় যেতে ভয় পেত। বালক তার মাকে সে কথা বললে মা বললেন, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। বালক জিজ্ঞাসা করল, মধুসূদন কে? মা বললেন, মধুসূদন তোর দাদা হয়। বালক বনের মধ্যে যাবার সময় ভয় পেয়ে ডাকল, দাদা মধুসূদন। বালক দেখল কেউ তো এলো না। তখন সে চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকল, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। বালকের আর্তিতে ভগবান আর থাকতে পারলেন না। বালকের সামনে এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে বালককে সঙ্গে করে পাঠশালার কাছাকাছি পৌঁছিয়ে দিয়ে এলেন এবং বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই শরণাগতি এলে তার উপর আপনার ভাব আসে। তখন তার উপর জোর করা যায়, আবদার করা যায়। ঠাকুর বলতেন, তিনি যে বড় আপনার লোক, তার ওপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। শরণাগতির ভাব যত গভীর হবে তত আমিত্বের বিলয় হবে। বিলয় হবে কোথায়? শ্রীরামকৃষ্ণ বলতেন, আমিত্ব লীন হবে তুমিত্বে, না হং তুহু তুহু। এই অবস্থাই ভক্তিপথে জ্ঞানের অবস্থা। ঠাকুর বলতেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। অর্থাৎ শরণাগতি হলে নিজের ইচ্ছা নিজের অধিকার বলে আর কিছু থাকে না। শ্রীমতী সম্পর্কে একজন সখী বলেছিলেন, শ্রীমতীর অহংকার হয়েছে। সে কথা শুনে আর এক সখী বৃন্দা, যিনি শ্রীমতীর অহংকারের অর্থ বুঝতেন, বললেন, এ অহংকার, এ তারই অহং, কৃষ্ণের গর্বে গর্বিণী। এই কৃষ্ণাত্মিকা বুদ্ধি বা ভগবানের শরণাগতিকে সহজ ভাষায় ঠাকুর বলতেন বকলমা বা আমমুক্তার নামা। বলতেন, সংসারে থাকবে তো একখানি আমমুক্তার নামা লিখে দাও, বকলমা লিখে দাও। উনি অর্থাৎ ভগবান যা হয় করবেন। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝির মতো। বাবুর ছেলেপুলেকে কত আদর করছে, নাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে। কিন্তু মনে মনে জানছে, এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না।